আম্মা আম্মা এই লিজা কোথায় গেলি? কিরে সাহেব ভাই তুই কখন আইলি? তুই আমার আগে কবি না, কত ভারী একটা ব্যাগ লই আইছিস, তোর কষ্ট হইছে না? শাহেদ কেউ নেই, আর তোমাকে এরকম তুই তো কাটি করছে কেন? আরে তুমি তো মনে হয় আমার চিনতে পারো নাই, আমি তো শাহেদের বড় ভাই, তোমার ভাসুর। শাহেদ বড় ভাই মানে? তোমার যে একটা বড় ভাই আছে তুমি তো আমাকে কখনো বলো নাই। ও বেবি, আমার যদি বড় ভাই থাকতো আমি তোমাকে কেন বলবো না? এটা তুমি বুঝতে পারছো না কেন? তাহলে উনি যে বললো উনি তোমার বড় ভাই। ও সুইটহার্ট, তুমি কেন বুঝতে পারছো? রাস্তাঘাটে যে কেউ যদি আমাকে ভাই বলে ডাকে সেই কি আমার বড় ভাই হয়ে যাবে? তাহলে এই ছোট লোকটাকে? ও আমার সৎ ভাই, তবে আমি ওকে সৎ ভাই বলে মানি না। ভাই মানি না, সৎ ভাই। ওই বাড়িতে থাকে আর কি, কাজ বাজ করে। আরে ভাবি কেমন আছো? আল্লাহ গো, আমার ভাবি কত সুন্দর। আম্মা আম্মা দেখো কে আইছে। আমার মা, সালাম করো। সালাম করো না, আইছে থাকো। ভাবি মাসুদ ভাইজানও সালাম করো, উনি তোমার একমাত্র বড় ভাসুর। আমগো সংসারটা ভাইই টিকায় রাখছে। ওই মাসুদে সালাম করবো? কি করছই? বৌমা কত বড় করে মাইয়া, আরে বড় করে মেয়ে নাকি ওই চাষারে সালাম করবো? মা তুমি এটা কি কও? আর যাই হোক মাসুদ ভাইজান এই বাড়ির বড় পোলা। মেজো ভাই তুমি ভাবিরে কও ভাইরে সালাম করতে। এই তোকে কতবার বলছি আমি, হ্যাঁ? আমাকে কোনো ছোট ভাইজান বড় ভাইজান এগুলা বলবি না, ডাইরেক্ট ভাইজান, ঠিক আছে? নেক্সট টাইম যেন মনে থাকে। আচ্ছা বাবা চল ভিতরে চল, বৌমা চলো ভিতরে চল। ভাইজান তুমি মন খারাপ করো না, জানোই তো মেজো ভাই একটু কেমন। আরে দূর পাগলি, তুই কি কস? আমি কষ্ট পাবো কে? আরে সাহেব তো আমার ছোট ভাই, আর ছোটরা ভুল করব বড়রা এরা ক্ষমা করে দিব, এটাই তো নিয়ম। আমি কোনো কষ্ট পাই নাই। তুমি এত ভালো মানুষ কেন ভাই? শোন পাগলি, যে ভালো মানুষ হ্যাঁ দুনিয়ার সবাই রে মনে করে ভালো মানুষ। যেমন তুই এখন একটা কাম কর, আমার লোকে পেশাল বাদ দিয়া গিয়া দেখ ওকে কি লাগে। আচ্ছা ভাই ঠিক আছে। তোরা কত করে কইলাম এই রোদের মধ্যে ছাতাটা নিয়ে বাইর হ। এখন এই রোদের মধ্যে আমি কত কষ্ট করতেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু তুই এত হন্তদন্ত হইয়া কোন থেকে আইতেছস? না ওই যে বাড়িতে মেহমান আইছে না, এই কারণে একটু ব্যস্ত চেয়ারম্যান সাহেব। হ শুনলাম তোর ছোট ভাই নাকি আইছে। হ শাহেদ আইছে তো। হ আবার এটাও শুনলাম তোর ছোট ভাই নাকি বিয়া করছে। হ শাহেদ তো বিয়া করছে, যাইয়েন শাহেদের বউরে দেখেন, মেলা ভালো মাইয়া। এটা ভালো, বিয়া করছে ভালো কথা, কিন্তু তুই না শাহেদের বড়, তুই তো এখনো বিয়া করস নাই। তোরে রাইখা শাহেদ বিয়ে করে ফেলাইলো, ব্যাপারটা তো ঠিক আমি বুঝলাম না, আমার কাছে ভালো লাগতেছে না রে। না চেয়ারম্যান সাহেব, বিষয়টা তো তেমন কিছু না। ওই শাহেদ তো শিক্ষিত মানুষ, এখন চিন্তা করছে বিয়া শাদী করা দরকার, ও করছে। আর তাছাড়াও শহরে একা থাকে না, কে রানবো কি খাইবো কি বাড়বো, এই কারণে করছে আর কি। হ এটা তুই ঠিকই কইছস, শাহেদ শিক্ষিত মানুষ, কিন্তু মানুষ শিক্ষিত হইলেই যে কে বড় কে ছোট এইটা বইলা যায়, এটা তো আমি জানতাম না রে। না চেয়ারম্যান সাহেব, বিষয়টা মনে হয় অমন না, আপনি মনে হয় ভুল বুঝতেছেন। তগো ব্যাপার, তোরা যেটা ভালো মনে করছস তোরা সেটাই করবি। আচ্ছা তুই যেন কনে যাবার লাগছিলি, যা। আচ্ছা ঠিক আছে। উত্তর পাড়ায় তো লোকজন বসে রয়েছে, হ তাড়াতাড়ি যাইতে হইব। তাতে চলো, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? মনে হয় বিশাল ব্যস্ত, কতগুলো ডাক দিলাম শুনলাই না? আরে কইও না, বিশাল কাণ্ড কইটা গেছে তো। বিশাল কাণ্ড? তা আমার একটু কম, আমি একটু শুনি। আরে আর কইও না, আমগো শাহেদ আছে না,
শাহেদ তো বিয়া করে বউ লয়েছে, কত কি এক সমস্যা। আরে তুই বিয়া করবি ভালো কথা, বউ আনবি ভালো কথা, তুই জানাই আনবি না। এখন আমি কি বাজার করবো, কি খাওয়াবো, কি করবো, কিছুই মাথায় ঢুকতেছে না। হ্যাঁ সাহেব বউ নিয়ে আসছে মানে ও বিয়ে করলো কবে? এইটা তো ঠিক হয় না। তুমি শাহেদের বড় ভাই, ও তোমার রেখা আগে বিয়ে করছে না, এটা তো ভালো কথা না। দেখো তারিন, তোমার আমি একদিন না করছি যে আমার বাইরে লয়ে কিছু কইবে না, তুমি কিন্তু তারপর আমার বাইরে নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছো। আচ্ছা শাহেদের বউ কেমন, ভালা না কই শাহেদের মতো ক্যাটকেটা? কেটকেটা মানে? এই তুমি এটা কি কও? তোমার না করছি আমার ভাই নিয়ে উল্টাপাল্টা কথা কইবে না, আমার ভাই মেলা ভালো। ভাই তুমি তো শাহেদের নিজের ছোট ভাই মনে করো, আর তোমারে ভাই মনে করে না, করে চাকর। আমার ভাই আমারে চাকর মনে করুক, যা মন চায় তা মনে করুক, কিন্তু আমি তো আমার বাইরে ভাই মনে করি, এটা হচ্ছে আসল কথা। এখন সরো, আমার বাজারে যাইতে দাও। শোনো, শুধু ভাই ভাই করলেই হইব না, নিজের বিয়ের কথা ভাইবো। কি হয়েছে বেবি, তোর মন এত খারাপ কেন? শাহেদ, চলো আমরা কালকেই চলে যাই। এখানে আমার একদম ভাল লাগতেছে না, টু মাচ বোরিং। দেখো বেবি, বোরিং কি আমার লাগছে না বলো? আমারও তো বোরিং লাগছে, কিন্তু কি করার বলো? তোমাকে বিয়ের পর এই প্রথম গ্রামে আসলাম, কয়টা দিন তো থাকতে হবে না? তাহলে তুমি থাকো, আমি চলে যাই। আচ্ছা তুমি কি ভুলে যাচ্ছ আমরা এখানে কেন এসেছি? না ভুলি নাই, কিন্তু আমার এখানে একদম ভাল লাগতেছে না, দম বন্ধ লাগতেছে। আর তোমার ওই সৎ ভাই, ওকে দেখলেই তো আমার মেজাজটা খারাপ হয়ে যায়। কখন কি করে বসি, তার চেয়ে ভালো আমি চলে যাই। ও মাই সুইট হার্ট, তুমি চলে গেলে আমি এখানে একা একা কিভাবে থাকবো বলো? এইটুকু তো বোঝো, তুমি চলে গেলে যে প্ল্যান নিয়ে আসছি সেটা আমি একা একা কিভাবে সাকসেস করব, বুঝো না তুমি? আর কয়েকটা দিন প্লিজ, আর কয়েকটা দিন, আমি সব ম্যানেজ করে ফেলছি। যা করার তাড়াতাড়ি করো, এই ক্ষেত খামারে আমি আর থাকতে পারবো না। ঠিক আছে বাবা, আমি খুব তাড়াতাড়ি সব ম্যানেজ করে ফেলবো, বললাম তো, প্রমিস। আচ্ছা মনটা ভালো করো। আচ্ছা শোনো, তুমি কি আমাদের গ্রামটা ঘুরে দেখেছো? দেখো নাই তো, এত সুন্দর গ্রাম তুমি তো ঘুরে দেখো নাই। তুমি একটা কাজ করো, কালকেই লিজার সাথে গিয়ে পুরো গ্রামটা ঘুরো, অস্থির ভিউ গ্রামে, তুমি দেখো তোমার ভাল লাগবে। আর ভালো লাগা, এই ক্ষেত খামার থেকে যেতে পারলে আমি বাঁচি। তুমি গ্রামটা ঘুরো, তোমার ভালোও লাগতে পারে। আমরা তো চলে যাব নাকি? আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না, চলো রাত হয়েছে, ঘুমাবে, চলো ঘুমাতে যাই। গ্রামে তো আমার একদম ভালো লাগে না, সব খেলছে আরে তারিন বাবু, ভালোই হইলো তোমার লগে পথে দেখা হয়ে গেল। আমি তো আরো ভাবতেছিলাম নতুন ভাবে নিয়ে তুমগো বাড়িতে যাবো। বাহ, কত সুন্দর দেখতে। শাহেদের কিন্তু পছন্দ আছে কইতে হবে। তা বোন কেমন আছো তুমি? ভালো। কি ব্যাপার লিজা, তোর ভাবির কি একটু শরম বেশি? আমার লগে তো কথাই কয় না। আরে ভাবি, তারিন পুকুরে দেখে লজ্জা পাওয়ার কিছু নাই, হ্যাঁ কিন্তু আমার পুরানা ভাবি। পুরানা ভাবি মানে? শাহেদ কি? আরে না না, হ্যাঁ তো বড় ভাইজানের হবু বউ। বড় ভাইজান মানে? তোমার তো একটাই ভাই শাহেদ, আর যার তার সাথে আমি কথা বলি না। খ্যাত কোথাকার। লিজা, তোর ভাবি মনে হয় ভুলে গেছে, গ্রামের মাইয়েরাও কিন্তু এখন শিক্ষিত, অপমানের জবাব কিন্তু আমিও দিতে পারি। খালি মুখ বুঝে সহ্য করতেছি মাসুদের মুখের দিকে তাকাই, তা না হলে আমি যে কি করতে পারতাম তোর ভাবি টের পাইতো। চল তো, এখানে আর একদম ভালো লাগতেছে না। কি ব্যাপার? আমার ময়না পাখিটার মনে মন খারাপ, কি হয়েছে? তুমি না কইছিলা শাহেদের বউ নাকি অনেক ভালো, ভালো নমুনা তো নিজের চোখেই দেখলাম। নিজের চোখে নমুনা দেখছো মানে? কি হয়েছে কত? শাহেদের বউ আর লিজার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আমারে যা তা না কই অপমান করছে। আমি নাকি গ্রামের মাইয়া, খ্যাত, অশিক্ষিত, কোনো কিছুই জানি না। কত বড় সাহস, তুমি চিন্তা করছো আমার এইসব কথা কয়? তুমি কিছু কও নাই তো? না, আমি কিছুই কই নাই। তোমার মুখের দিকে তাকাইয়া
সাইরা দিছি, কারণ তোমার আমি ভালোবাসি, কয়দিন পর তোমার ঘরের বউ হমু, তাই কিছু কই নাই। তা না হলে আমি ওই মাইয়ারে বুঝাইতাম যে আমি কি জিনিস, গ্রামের মাইয়া। আরে তুমি এটা কি কইতেছো? শাহেদের বউ তো গ্রামের মাইয়া না, সারা জীবন শহরে থাকছে, গ্রামেই প্রথম আইছে, গ্রামের হাবও তো কিছু বুঝে নাই। তাও ভাগ্য ভালো যে তুমি কিছু কম নাই। আচ্ছা শোনো, তুমি আবার কিছু মনে করো নাই তো? আমার মনে করা দিয়ে কার কি যায় আসে? আমার নিয়ে তো কার কোনো চিন্তাই নেই, সবে আছে যার যার চিন্তা নিয়ে। আমার কি ভালো কি খারাপ কারো চোখেই পড়ে না। তুমি ঠিকই কইছো, এই শাহেদের যত চিন্তা আর তার ইন্দ্রেলে। হয়েছে, অত ঢং করতে হবে না। যদি আমার নিয়ে এতই চিন্তা থাকতো তাহলে তোমার ছোট ভাই তোমার আগে বিয়ে করতে পারতো না, তুমি আগে বিয়ে করতাম। আমার শুধু শুধু আশায় রেখে বসায় রাখছে। কবে আমি তোমার বিয়ে করবো কল তো? ভাল লাগে না। তুমি বারবার একই কথা কওকে। আমার ছোট ভাই বিয়ে করছে, এই দোষ কি আমার? আমি কি কইছি আমার ছোট ভাই তুই আমার আগে বিয়ে কর? আমি বিয়ে কইরা ফেলাইছি, আমি কি করবো কাও? আর তাছাড়া তো আমি জানি না, মাই জানে না, লিজা জানে না, কেউই জানে না যে শাহেদ বিয়ে করছে। হঠাৎ করে বউ নিয়ে বাড়িতে আয়া পড়ছে। একটা জিনিস আমি সব সময় খেয়াল করছি, তোমার যত চিন্তা, তোমার ভাই তোমার মা সব কিছু সবাই নিয়ে। আচ্ছা একটাবার চিন্তা করছো তারা কি তোমার নিয়ে ভাবে? তোমার নিয়ে তো ভাবে না। সারাদিন মা ভাই মা ভাই। আইসা কও তো, তুমি কি এখন আমার লগে ঝগড়া করবা? কই আইছো একটু বইয়া মিষ্টি মিষ্টি কথা কমু, তা না করে তুমি ঝগড়া শুরু করে দিছো। আমার কারোর লগে ঝগড়া করার ইচ্ছা নেই, ঝগড়া তো তুমি করতেছো আমার সাথে। গেলাম। আরে কই যাও? আরে শোনো, কি বাজে গন্ধ! এই গন্ধের মধ্যে আমি একদম খেতে পারবো না। গন্ধ? কই গন্ধ? শাহেদ, মা, লিজা, তোরা কোনো গন্ধ পাইতেছস? মা, আমার মনে হয় কি আখির জন্ডিস হয়েছে, এই কারণে খাওয়ানোর তো গন্ধ পায়। মাসুদ তুই এক কাম কর, ঘরে যে তুই ভাত থাকা। কে মা? আমার কাছে তো গন্ধ লাগতেছে না, তাছাড়া আমার গন্ধের ভিত্তে খাওয়ার অভ্যাস আছে। এই গাদা, তোর গন্ধের মধ্যে খাওয়ার অভ্যাস থাকতো কিন্তু আকির নাই, এটা বুঝিস না? কি রে ভাই, তুই আমার লগে তুই তো বাড়ি করতেছস? আমি না তোর বড় ভাই? তুই আমার গোড়ার ডিমের বড় ভাই, তুই বুঝিস না? আর একটা মানুষও তো সহ্য করতে পারতেছি না, তাও শেষের মতো এনে বসে আছিস। তোর সমস্যা কি? এই মূর্খর ঘরে মূর্খ, তোর গাও দেশে গন্ধ বাড়াচ্ছে, এটা বুঝিস? বেবি কি হলো তোমার? সমস্যা হচ্ছে? ছি, কি বিশ্রী গন্ধ! এই তাও বসে আছিস কেন? যা। কি ব্যাপার মেজো ভাই, তুমি বড় ভাই জানার লোক এমনি কথা কইতাছো কেন? লিজা তুই একদম চুপ কর, একটা কথাও তুই কবি না। ভাতের থালাটা লয়ে যা। আমার আর খিদে নাই মা, খিদে গেছে না, তোমরা শান্তিতে খাও। তোমরা কি মানুষ? এইভাবে বড় ভাইজানরে খাওয়াতে উঠাইয়া দিলা। আর ভাবি তুমি একটু বেশি বেশিই করো। তোমার যদি এত সমস্যা হয় তাহলে তোমরা শহরে চলে যাও, শুধু শুধু পরিবারটার মধ্যে একটা ঝামেলা করতেছো। কি? আমি ঝামেলা পাকাইতেছি? এত বড় কথা! থাকবো না আমি আর এই বাড়িতে, এখনই উঠে চলে যাবো আমি। আরে কই যাও? এই বিয়াদব, তুই তোর ভাবির সাথে কেমনে কথা বলা লাগে জানিস না? এই তোমাদের আসপর্দা পায় কিন্তু বিয়াদব হচ্ছে দিন দিন। বেবি, আরে কোথায় গেলে? মা, তোমার সামনে মেজো ভাই আমার এতগুলা কথা কইলো, তুমি একটা বড় কিছু কইলা না? লিজা তোর না কইছি চুপ থাক না লেগে, তুই বড় গো মুখের উপরে এত কথা কস কেন? হ্যাঁ, বড় গোর সামনে এত কথা কইতে নাই, বুঝছিস না? কথা শুনিস। সরি বেবি। হইছে, আর ঢং করা লাগবে না তোমার। তুমি তো আমাকে এখানে আনছো অপমান করার জন্য। যে যেভাবে পারতেছে আমাকে অপমান করতেছে। কোথাকার কোন তারিন, সে নাকি আবার ওই ফকিন্নির বাচ্চাটার হবু বউ, সে আমাকে রাস্তাঘাটে এরকম অপমান করলো। আর আজকে তোমার সামনে তোমার বোন আমাকে বলে বাসা থেকে বের হয়ে যাইতে। আমি তো লিজাকে বকাঝকা করলাম নাকি, তুমি দেখলা না? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি কালকে সকালে লিজা তোমার পা ধরে সে ক্ষমা চাইবে। তোমার যা খুশি তুমি তা করো, আমি এখনই চলে যেতাম, শুধুমাত্র রাত হয়েছে বলে। কালকে সকালেই আমি চলে যাব। এত মাথা গরম করতেছো কেন? মাথাটা ঠান্ডা করো। আর তুমি কেন বারবার ভুলে যাচ্ছ আমরা গ্রামে কেন আসছি? আমি ভুলে যাচ্ছি না, তুমি ভুলে গেছো।
আর ভুলে গেছো বলেই এখনো কিছু করতে পারো নাই। আখি, সব কাজ তো সবসময় করা যায় না, একটা নির্দিষ্ট সময় লাগে। সময়টা আসুক, আমি কাজটা করে ফেলবো, কথা দিচ্ছি তো। মাথাটা ঠান্ডা করো না প্লিজ। আর মাথা ঠান্ডা করা। এই চলো না, অনেক রাত হয়েছে, ঘুমাই পড়ি। তুমি শুয়ে পড়ো, আমার মেজাজ ভালো নেই, আমি ঘুমাইতে পারবো না এখন। আরে একা একা ঘুমান যায়? বলছি না শুয়ে পড়ো। একাই ঘুমান যায়। কি ব্যাপার, তুমি অনেকক্ষণ ধরে চুপচাপ খাড়াই রইছো? আরে বাবা কি হয়েছে কইবা তো আমারে। তোমার কি কমো আমি? শোনো মাসুদ, আমি আর একটাও বিয়ে ভাঙতে পারবো না। মামি আমার সাপ সাপ জানাই দিছে, আমি যদি আর একটাও বিয়ে ভাঙি তাহলে আমার বাড়ি থেকে বাড়ি করে দিব। কইলে হইলো বাড়ি থেকে বাইর করে দিব? কইলি হইল? তুমি ভালো কইরা জানো আমি মা মামির সাথে থাকি, আমার মা বাবা কেউই নাই, তারা যে আমার থাকতে দিছে এটাই অনেক কিছু। আমি আর কোনো কিছুই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি সেই তো না, একটু ঠান্ডা হও, আমি দেখতেছি কি করা যায়। আমি তো কইলাম আমি আসি, দেখি কি করতে পারি। তুমি কি করবা? তুমি যে কি করবা এটা আমি খুব ভালো করে জানি। ছোট ভাই ঠিকই বিয়ে করছে, আর বড় ভাই বিয়ে করার নামগন্ধ কোনো কিছুই নেই। সমস্যা কি তোমার? বাড়িতে কইতে পারো না তুমি বিয়ে করবা, এটা মায়ের পছন্দ করো। আমি আর কি করবো তোমার জন্য কও তো? আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার কথা দিলাম, আমি মায়ের কমু। শোনো মাসুদ, আমি আর একটা বিয়ে ভাঙবো না। তুমি কি করবা কি না করবা আমি কোনো কিছু শুনবো না, যা করার তোমারই করতে হবে। এবার আর তোমার বিয়ে ভাঙতে হবে কে জানো? কারণ এইবার তোমার বিয়েটা হইব আমার লাগে। ছাড়ো তো, ভাল লাগে না তোমার এসব। দেখো, কষ্ট কিন্তু আমারও কম হয় না, কষ্ট কিন্তু আমারও হয়। আমি তোমার শেষ একটা সুযোগ দিচ্ছি, যদি তুমি কোনো কিছু না করতে পারো তাহলে কিন্তু আমার কোনো কিছু করার নেই। আমি একটা মেয়ে মানুষ, মা মামির সাথে থাকি, আমার যা কয় আমার সব কিছু শুনতে হইব, কারণ ছোটবেলা থেকে তারা আমার বড় করছে। আমি তোমারে ভালোবাসি, আমি তোমার ভরসা করি। এখন যদি তুমি আমার জন্য কোনো কিছু করতে না পারো, তোমার পরিবারের না বুঝাইতে পারো, তাহলে আমার কি করার আছে কও? আমি তোমার জন্য কোনো কিছু করতে পারবো না, আমার কিছু করার নাই, যা করার তুমি করো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তো কইলাম আমি আইসা গিয়ে এই মার লগে আলাপ করবো। আশা করি মায় আমার কথা মাইনা লইবে। কি করবা কি না করবা সবটা তোমার, যদি না পারো তাহলে আমার ভুল আছে। মা তোমার লগে আমার একটু কথা ছিল। কালকা কইস আমার ঘুমে ধরছে। কথাটা তোমার আজকেই শুনতে হইব। আচ্ছা কি কবি তাড়াতাড়ি কো। তারিনের মামা মামি ওরে বিয়া দিয়া দিতেছে। তারিনের মামা মামি ওরে বিয়া দিতেছে দেখা? হ্যাঁ গো মেয়ে হেরা বিয়া দিব না ঘরে খুঁটি বানায় রাখবো, তা তোর কি? মা আমি তারিনরে ভালোবাসি, তুমি একটা কাম করো না, তুমি একটু তারিনের মামা মামির কাছে আমাকে বিয়ার প্রস্তাবটা নিয়ে যাইবা। কি জি বেয়াদব মেয়া আমার পোলার বউরে অপমান করছে, আর ওই মেয়ার লেগে আমি প্রস্তাব লয়ে যাবো? অসম্ভব। মা ওই দিন তো তারিনের কোনো দোষ ছিল না, দোষ তো শাহেদের বউ করছে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি লিজারে জিগাও, ও তো আসিল, দোষ করছে একজন, দোষ দিতেছ আর একজনের। আমার কাউরে জিগান লাগবো না, ওই বেদব মেয়ের কোনোদিনই আমার বাড়ি পোলার বউ বানায় আনুম না, এইটা আমার শেষ কথা, মনে রাখিস। মা আর হুন, এই মাথা থেকে এই ভূত ছড়া, আমি কই দিলাম। ভাইজান, তোমার মন খারাপ? না মন খারাপ না। তুমি তারিন বুবুরে অনেক ভালোবাসো তাই না? তাইলে তুমি মার কথা শুনো না, তুমি তারিন বুবুর হলে পলায় যাওগা। তোমাকে পলায় যাওয়া লাগে যা যা করা লাগে আমি সব করবো। না রে ভাই, আমি মায়ের মনে কষ্ট দিতে পারবো না, আমি যেমনি হোক মায়ের রাজি করাম না। এটা তুমি জীবনেও পারবা না। মা, মেজো ভাই, ভাবি এরা কেউই চায় না যে তুমি বিয়ে করো।
এরা চায় তুমি হারা জীবন এই বেতে কামলা খাটো, আর হেগো আশায় থাকলে শুধু তারিন বুবু না, তোমার এই জীবন আর সংসারই করা লাগবে না। আমি যে কি করবো রে বোন, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আমি না পারতেছি তারিনরে ছাড়তে, না পারতেছি তোকে ছাড়তে। আচ্ছা শোনো, আমি তোমার একটা বুদ্ধি দেই। তুলি, এই তুলি। ভাইজান মায় ডাকতেছে, আমি তোমার কালকে সবকিছু শিখাই দিব। হ্যাঁ, এখন আমি যাই। আমার তোমার সাথে কিছু কথা ছিল, খুবই ইম্পর্টেন্ট। কি কথা বাবা কো? দেখো মা, শহরে থাকতে গেলে অনেক প্যারা, মানে যে টাকা বেতন পায় সে টাকায় অর্ধেকের বেশি চলে যায় ঘর ভাড়াতে, কিছু করার নেই। সো এখন ভাবছি একটা ফ্ল্যাট কিনেই নি, আর পারছি না। বাহ, ভালো কথা তো। ফ্ল্যাট কিনবি, তা কিনে ফেলাস না। এটা একটা কথা বললে, একটা ফ্ল্যাট কিনা, এটা কি চারটেখানি কথা? অনেক ব্যাপার স্যাপার মা, এটা বুঝবে না তুমি। আরে তুমি থামো তো, আমি মাকে বুঝিয়ে বলছি। আসলে মা, আমরা একটা ফ্ল্যাট পছন্দ করেছি, টাকা পয়সাও সব রেডি, কিন্তু কিছু টাকা কম আছে। কিছু টাকা কম মানে? কিন্তু বৌমা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই যে তোমাকে আমি টাকা পয়সা দিমু। ওফ মা, আমি কি তোমাকে একবারও বলেছি আমাকে টাকা দাও? আমাদের কিছু জমি বিক্রি করে ওই টাকা দিলেই তো হয়ে যাচ্ছে, আমি একটা ফ্ল্যাট কিনতে পারি। জমি বিক্রি করুম মানে? তুই না কয়দিন আগে একটা জমি বিক্রি করে টাকা পয়সা নিলি? আর যে জমিটুকু আছে তো বাড়ির জমি, আর ওইটুকু তো মাসুদের নামের। এমন ভাবে কথা বলছো যেন আমি সেবার এসে সব জমি বিক্রি করে দিয়েছি। আমাদের জমি কি কম আছে? কেন, উত্তরপাড়ার জমিটা ওইটা কি মাসুদের নামে লিখে দিছো নাকি? আমি বুঝি না, মাসুদ কে? হ্যাঁ, মাসুদ আমার সৎ ভাই, মাসুদের নামে কেন জমি থাকবে? আমি কিচ্ছু বুঝি না মা, তুমি ওই জমির একটা ব্যবস্থা করো, আমার টাকা লাগবে মানে লাগবে। মাসুদের নামে জমি আমি কেমনি বিক্রি করে তোর টাকা দিমু? আম্মা, মনে করেন মাসুদ আর নাই, তাইলে তো আর জমি বিক্রি করতে কোনো সমস্যা নাই। মাসুদ নাই মানে? এটা কেমন কথা কও বৌমা? শোনেন, কি ব্যাপার, হঠাৎ করে এত রাইতে ডাকলা? এখন কথা কর সময় নেই, তুমি আমার লোক তাড়াতাড়ি চলো। চলো মানে কই যামু? আবার তোমার হাতে ব্যাগ। তুমি বোকা নাকি? এত রাতে একটা মাইয়া ব্যাগপত্র নিয়ে তার প্রেমিকের কাছে এসে কিসের জন্য জানো না তুমি? আমার হাতে সময় নেই, তুমি আমার লোকে চলো চলো। তুমি দাঁড়াই আছো কেন? চলো আমার লগে, কইলাম তো সময় নাই আমার হাতে। আমি তোমার লগে যাইতে পারুম না। যাইতে পারবো না মানে? মাসুদ, কালকে আমার বিয়া, সবকিছু শেষ হয়ে যাইব, তুমি আমার লগে চলো। আমি আমার মায়ের মনে কষ্ট দিতে পারুম না। মা মানে? তুমি কারে মা কও? যে মহিলা তোমার নিজের সন্তান বইলা কোনদিন স্বীকার করে নাই, আর তুমি কি না আজকে ওই মহিলার জন্য আমারে অন্যের হাতে তুলে দিবা? পারবা সহ্য করতে যখন তোমার চোখের সামনে আমারে অন্যকে বিয়া করে নিয়ে যাইব? দাঁড়ায় দাঁড়ায় দেখবা, কষ্ট হইব না তাই না? একটু কষ্ট হইব না তোমার? তুমি আমারে মাফ করে দাও তারিন। মাফ করে দেব তোমারে? আমার তো এখন সন্দেহ হইতাছে, তুমি কি সত্যি আমার ভালোবাসছিলে? সত্যি ভালোবাসছিলাম মানে? তারিন তুমি এটা কি কইতাছো? আরে আমি তো তোমার আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার ভালোবাসা কোনো খাত নাই, বিশ্বাস করো তারিন। বিশ্বাস? তোমারে? আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে তোমার মতো কাপুরুষকে ভালোবাসা। থাকো তুমি তোমার মার ভাইরে নিয়ে, কোনো দিন তুমি আমার সামনে আইবা না। আর একটা কথা মনে রাখো, তোমার জীবনে তুমি কি হারাইছো সেটা একদিন ঠিকই বুঝবা, কিন্তু যতই চেষ্টা করো ওই দিন আমারে ফিরে পাইবা না। তারিন তুমি আমার কথাটা একটু বোঝার একদম ধরার চেষ্টা করবা না, আমারে ধরার কোনো অধিকার তোমার নাই। সব অধিকার আজকে এখানে সব কিছু শেষ হয়ে গেছে।
সাফ সাফ বলে দিতেছি, তোমার এই মুখটা আমার সামনে কোনোদিনও নিয়ে আইবা না। তোমার মতো কাপুরুষকে আমি দেখতে চাই না। তোমার যে ভালোবাসছিলাম না, এইটা আমার ভুল ছিল। যাও, আমার সামনে থেকে যাও। আমি তোমার যাইতে করেছি, যাও এখান দিয়া। ভাইজান, মানে মন খারাপ করে বয়ে আছো কে? তোমরা কতবার করে কইলাম তারিন বুবরলে পলায়া যাও, আমার কথা তো শুনলা না। তুই যা তো, আমার মন মেজাজ ভালো নাই, আমার একটু একা থাকতে দে। ভাইজান, দুনিয়ার কেউ না বুঝুক, আমি বুঝি তোমার ভিতরটা জ্বলা পুরা ছাই হয়ে যাইতেছে, কিন্তু তুমি কারো বুঝতে দিতেছো না। কেমনে পারো ভাইজান? আমি যে কি হারাইলাম বোন, এটা আমি ঠিকই বুঝতে পারতেছি। মায়ের আমারে কত ভালোবাসতো, আমার নিয়ে কত স্বপ্ন দেখছে, সব স্বপ্ন আমি ভাঙিয়ে দিছি, সব স্বপ্ন আমি ভাঙিয়ে দিছি। আসলে মানুষ ঠিকই কয়, মানুষ যারে বেশি ভালোবাসে এই তারে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যারে বেশি আপন ভাবে এই দূরে ঠেলে দেয়, যারে নিয়ে বেশি স্বপ্ন দেখে এই মানুষটাই স্বপ্ন ভাঙিয়ে দেয়। ভাইজান, তুমি এক কাম করো, তুমি অন্য কোথাও চলে যাও। এখানে থাকলে মেজো ভাই মা এরা তোমার শান্তিতে থাকতে দিব না। যারে নিয়ে পালানোর কথা ছিল আরে নিয়ে পালাই। এখন আর আমার হারানোর কিছু নাই রে বোন। আমি মায়েরে শাহেদ রে হাত তোর মতন একটা লক্ষ্মী বোন খুইয়া কোথাও যাবো, কোথাও। তুমি এত ভালো কেন ভাইজান? বাঁচাও, 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 বাঁচাও। কি কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে বোমা? কি হয়েছে আখি? কান্না করতেছো কেন? কি হয়েছে? এই অশিক্ষিতর বাচ্চাটা আমার ঘরে ঢুকে আমার গায়ে হাত দিছে। আখি বোন, তুমি এটা কি কইতাছো? কি কইও? আমি তোমার গায়ে হাত দিছি? আরে তুমি তো আমারে ডাকলা, ডাইকা কইলা শাহেদ নাকি আমার লগে কি কইবো, আমি আইলাম। শাহেদ ভাই বিশ্বাস কর, তোর বউ মিথ্যা কথা কইতাছে। মানুষ আসলে ঠিকই কয়, সৎ সতই থাকে, সৎ কখনো আপন হয় না। তার চাক্ষুষ প্রমাণ হয়েছে তুই। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগে, ছোট ভাইয়ের বোর গায়েতে হাত দিতে পারলি? ছি 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 ছি। মামা একটাবার ভাবো, এই কথা যদি আমার শ্বশুর বাড়ির লোক জানে, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, এই তুই বলিস না আমি তোরে ভাই মনে করি না, সৎ ভাই মনে করি। এই তুই তো নিমক হারামের জাত, তোর এরপরেও ভাই মনে করবো আমি? শাহেদ ভাই, তুই তো শিক্ষিত মানুষ, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তোর বউ মিথ্যা কথা কইতাছে। এই কি বুঝবো, কি বুঝবো আমি? তুই কি বুঝতে বলিস আমার? হ্যাঁ, আমার বউ মিথ্যা বলতেছে, তুই এটাই বলবি? শোন, আমার বউ শিক্ষিত, শিক্ষিত মানুষ কখনো মিথ্যা বলতে পারবে না। আর তুই তো অশিক্ষিত রে, মূর্খ, তুই তো মিথ্যা বলবি। আম্মা, আমি ওকে এই বাড়ি আর দেখতে চাচ্ছি না। এই তুই বের হয়ে যা, বের হ। তুই ঠিকই কইছিস রে ভাই, মান সম্মান লইয়া তো মিথ্যা কথা আমগো মতো অশিক্ষিত লোকেই কয়, তোকে মতো শিক্ষিত লোক কয় না। আরে তুই কেমনে ভাবলি যে এত বড় অপবাদ দেওয়ার পরেও আমি এই বাড়িতে থাকবো? কোনোদিন থাকবো না, কোনোদিন থাকবো না আমি। বোন রে, তুই অন্তত বিশ্বাস কর, ও যা কইতাছে সব মিথ্যা, আমি এটি করি নাই। তোরা ভালো থাকিস, ভালো থাকো তোমরা। ভাইজান, মা, মেজো ভাই, তোমরা এটা কেমনে করলা? ভাইজানের মতো তো ভালো একটা মানুষটা তোমরা এভাবে মিথ্যা অপবাদ দিয়ে বাইতে বের করে দিলা। আমি জীবনে এগুলো বিশ্বাস করি না। চুপ কর তুই, তোমরা কি মানুষ? সি 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 সি। আপদ বিদায় হইছে, এবার জমিটা বেচা যাবে।
স্যার আমার পোলারে কই নিয়ে যাইতেছেন? আমার পোলা কি করছে? আপনার পোলায় অফিস থেকে 10 লক্ষ টাকা আত্মসাৎ করছে, এই জন্য তাকে থানায় নিয়ে যাচ্ছি। আমি আপনার সব টাকা দিয়ে দিব, আপনি ওকে নিয়ে যান না প্লিজ। দিয়ে দিবেন বললেই তো দিয়ে দেওয়া যায় না, থানায় অফিসের লোক বসে আছে, টাকা দিয়ে দেন, আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছি। বাবা আমরা 10 লক্ষ টাকা একসাথে কই থেকে দেব? আমাদের কাছে দেন 10 লক্ষ টাকা নাই কে বাবা। আমাকে কয়দিন সময় দেন, আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে দেব। থানায় আপনার ছেলের অফিসের লোক বসে আছে, তাহলে কয়েকদিন পরে আপনি টাকা দিয়ে আপনার ছেলেকে থানা থেকে নিয়ে আসেন। এই চলো। দাঁড়ান, সামান্য 10 লাখ টাকার লেগা আমি আমার বাইরে জেলে যাইতে দিব? আপনাকে আমি শাহেদের বড় ভাই। যদিও শাহেদ আমারে ভাই বলে স্বীকার করে না, করবই বা এখন? আমি অশিক্ষিত মূর্খ, আর আমার ভাইটা তো মেলা শিক্ষিত। আমার মতো অশিক্ষিত বাইরে কেউ কি স্বীকার করে? দেখছেন আপনি আপনার ছেলেকে দেখছেন? আপনার সৎ ছেলে আজকে তার ছোট ভাইয়ের এই বিপদের দিনে পাশে এসে দাঁড়াইছে। সে তার মায়ের জমি বিক্রি করে 10 লাখ টাকা জোগাড় করে আনছে তার ছোট ভাইকে বাঁচানোর জন্য। আর আপনি সেই ছেলের সাথে এত অত্যাচার করছেন। আরে ওরা তো আমি ছোটবেলার থেকে চিনি, ওরা আমি দেখছি নিজের লেখাপড়া করে নাই, শুধুমাত্র ছোট ভাইকে লেখাপড়া করানোর জন্যে, তাকে শিক্ষিত করার জন্যে সে নিজে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে। ও এই সংসারের জন্য কি করছে এটা শুধু আমি না, এই গ্রামের মানুষ সবাই জানে। আর আপনি সেই পোলার সাথে এমন অত্যাচার করছেন, এত খারাপ ব্যবহার করছেন, ছি! আপনারা মানুষগুলো ভাবতে আমার কষ্ট হইতেছে। অফিসার, আপনি আমার সাথে চলেন, ব্যাংকে গিয়া আপনার 10 লাখ টাকা দিয়ে দিতেছি। চলেন আপনি আমার সাথে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কথার উপরে আমি ওনাকে ছেড়ে দিলাম, চলেন। দেখো মা দেখো, মেজো ভাই ভাবি তোমরাও দেখো, যে মানুষটারে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিছো শুধুমাত্র তার সম্পত্তি আত্মসাৎ করার লাইগা, আজকে ওই মানুষটাই তোমার পোলারে বাঁচাইতে আইছে। সত্যি বলতে আজকে তোমাদেরকে মা ভাই বলতে আমার ঘেন্না লাগে। লিজা, বড় গলকে কেউ এমনি কথা কয়? সাহেব, মা, তোমরা ছাড়া তো আমার কেউ নাই। তোমরা আমার আপন না ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে আপন ভাবি। এই যে সাহেব এইটুকু ছিল, ওরে আমি কোলে পিঠে করে মানুষ করছি। আমি পড়ালেখা করি নাই, আমি মূর্খ, কিন্তু আমার ভাইটা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় এর জন্য আমি দিন রাত পরিশ্রম করছি। তোমাকে কেন ছাইরা যায় নাই জানো মা? কারণ বাজানরে আমি কথা দিছিলাম, তোমাকে আমি কোনোদিন ছাইরা যাব না। বাজান আমার হাতে আত্রাইকা কইছিল যে বাবা কথা দে, তোর মার বাইরে ছাইরা তুই কোনোদিন যাবি না। আমি কথা দিছি মা, এই কারণে আমি যাই না। লিজা, তুই না বোন কইছিলি আমি তারিনে নিয়ে কেন পালাই যাই নাই? কেন যাই নাই জানোস? কারণ আমি তো বাজানরে কথা দিছিলাম যে তোকে চাইরে আমি কোনো জায়গায় যাবো না, এই কারণে আমি পারি নাই। আমি আমার এই নিজের 2 হাতে আমার ভালোবাসাটা শেষ করে দিছি। মা, তোমাকে মনে প্রশ্ন জাগতে পারে যে এই এতগুলা টাকা আমি কই পাইছি, কারণ তোমরা তো সবসময় আমার চোর ভাবছো, বাটপার ভাবছো, কিন্তু মা আমি চুরি করি নাই। ভাই বিশ্বাস কর, আমি কিন্তু চুরি করি নাই। আমার মার শেষ সম্বল ছিল একটা জমি, ওইটা আমি বেচে দিছি চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান আমার খবর পাঠাইছে যে সাহেদরে নাকি পুলিশে ধরে লয়ে যাইতেছে, ও নাকি অফিসের 10 লাখ টাকা আত্মসাৎ করছে। আমার ভাই তো এটা করতে পারে না, আমি বিশ্বাস করি না এটা। আমি আমার মার জায়গা বেচা দিছি খালি আমার বাইরে বাঁচাইতে। আমি আমার বাইরে ভালোবাসি, তোমকে ভালোবাসি, তোমরা আমার আপন মনে করতে না পারো, আমি তোমাকে আপন ভাবি, তোমরাই তো আমার সব। ভাইজান, আমি অনেক ভুল করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইজান, তুমি আমারে ক্ষমা করে দাও ভাইজান, আমারে ক্ষমা করে দাও। আরে দূর বোকা, তুই ছোট মানুষ, তুই তো ভুল করবি। আমি বড় ভাই না, আমি কিচ্ছু মনে রাখি নাই, আমি সব
সব ভুলে গেছি, সব। মা বিশ্বাস করো, আমি সব ভুলে গেছি। বাবা, বাবা রে, আমি সব সময় তোরে অপমান অপদস্থ করছি, তোরে তুচ্ছ করে দেখছি, কোনোদিন নিজের ছেলে মনে করি নাই। আজকে সেই ছেলে তুই আমার এই সংসারের মান সম্মান বাঁচাই দিলি। আমায় তুই ক্ষমা করে দে বাবা। মা, মা, তুমি মা মাপ চাই, আমার পাপি করো না মা। আমি কিচ্ছু বলে রাখি নাই মা, কিচ্ছু বলে রাখি নাই। বাবা